কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি দেখো বন্ধুরা, এখানে সিলভার কাপ মাছ কেটে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। মাছগুলোতে প্রথমে আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব লবণ। খুব ভালো করে আমি লবণ হলুদ মাছগুলোতে মিশিয়ে নেব। বন্ধুরা, মাছগুলো আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, এখন আমি এই মাছগুলো তেলে ভেজে নেব। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এই সাইডটা ভাজার জন্য উল্টিয়ে দেব। মাছগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন আমি নামিয়ে নেব। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেব কুচানো পেঁয়াজ। হালকা নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলু আর পেঁয়াজ খুব ভালো করে একসাথে আমি ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ আর আলু একসাথে দিয়েছি, তোমরা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারো। আলু আর পেঁয়াজ আমি একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দেব হলুদ, দেব লবণ। মশলার বাটি ধুয়ে কিছুটা জল দেব। খুব ভালো করে আমি আলুর সাথে মশলা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলুর সাথে কিছুক্ষণ ধরে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। মিশিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আলু দিয়ে আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। কষানো একদম রেডি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, কালারটাও কতটা সুন্দর এসছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব।
জল দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। বন্ধুরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এখন খুলে দেব। নেড়ে দেব। আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এখন ওপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এইভাবে সিলভার কাপ মাছের ঝোল খুবই ভালো লাগে খেতে। তোমরাও বানাবে, আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধনেপাতা দিয়ে নেড়ে দেব। একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সিলভার কাপ মাছের ঝোল একদম রেডি, আমি নামিয়ে নিয়েছি। তোমরা যদি এই সিলভার কাপ মাছ এভাবে না বানিয়ে থাকো, একবার হলেও বানিয়ে দেখবে। সবাই খুবই পছন্দ করবে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।